হ্যালো বন্ধুরা, আজ রোববার, ঘড়িতে এখন প্রায় 4:35 মতো বাজে। আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া একদম ডান। এখন আমরা রান্নাঘর, গ্যাস, মাইক্রোওয়েভ সব পরিষ্কার করছি। তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো যে আমাদের গ্যাসটা হলো ইন্ডাকশন স্টোভ। একজন দিদি রিসেন্টলি কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে আমরা আমাদের ইন্ডাকশন স্টোভটা কিভাবে ক্লিন করি সেটা যদি একটু শেয়ার করি। রেগুলার বেসিসে রান্নাবান্না করার পরে আমরা আমাদের ইন্ডাকশন স্টোভটা এই যে ডিস্টিল ভিনিগার দিয়ে ক্লিন করে নিই, কিন্তু 2 সপ্তাহে একবার করে বিদ্যুৎ এটাকে ডিপ ক্লিন করে। তাই ভাবলাম আজকের মোমেন্টসে আমাদের ইন্ডাকশন স্টোভটা কিভাবে বিদ্যুৎ ডিপ ক্লিন করে সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। সবার আগে এই গ্যাসের নবগুলো খুলে নেব। নবগুলো সাবান জলে দিয়ে স্ক্রাবার দিয়ে একটু ঘষলেই খুব ভালো পরিষ্কার হয়ে যায়। এবারও ইন্ডাকশনের ওপরে আর ঘড়ির চারিপাশটায় মাইল্ড সোপ ওয়াটার আর ভিনিগার খুব ভালো করে স্প্রে করে 5 মিনিট রেখে তারপর একটা স্কচ ব্রাইট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ও গ্লাস টপটাকে ক্লিন করে নিচ্ছে। তার সাথে ঘড়ির চারিপাশটাও ও ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছে। তারপর একটা ভেজা সুতির কাপড় দিয়ে ও ঘড়ির চারিপাশটা ভালো করে পুছে নিচ্ছে। এবার আমি একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছি, এই যে এইখানে একটা ব্লেড লাগানো আছে, তো এইটা দিয়ে এবার আমি গ্যাসটাকে স্ক্র্যাপ করব। এই স্ক্র্যাপারটা দারুণ কাজ করে। রান্না করার সময় কোনো খাবার পড়ে যদি আটকে যায়, উঠতে না চায়, বা তেলের স্টেন যেগুলো সহজে উঠতে চায় না, আটকে থাকে, সেগুলো সব এই স্ক্র্যাপারটা দিয়ে স্ক্র্যাপ করলেই খুব সহজেই উঠে আসে। ইন্ডাকশন স্টোভ ক্লিন করা ভীষণ সহজ, আর ডিপ ক্লিন করার পর পুরো গ্লাস টপটা একদম নতুনের মতো হয়ে যায়। মোটামুটি আমার স্ক্র্যাপিং ডান। এবার চলে যাব নেক্সট স্টেপে। স্ক্র্যাপিং একদম ডান। এবার একটা ভেজা সুতির কাপড় দিয়ে ও গ্লাস টপটা আর ঘড়ির চারিপাশটা 2-3 বার করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, যাতে কোথাও সাবান না লেগে থাকে। এইটুকু করাতেই দেখো গ্লাস টপটা কি চকচক করছে। প্রতিবার রান্নার পর এইভাবেই আমরা গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিই। এবার গ্লাস টপটাকে ডিপ ক্লিন করার জন্য ও এই দুটো কুকটপ ক্লিনজার ইউজ করবে। প্রথমে এই কালো বটলটার থেকে ও লিকুইড ক্লিনজারটা গ্লাস টপের ওপর স্প্রে করে একটা স্কচ ব্রাইট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ক্লিন করে তারপর 10 মিনিট মতো রেখে তারপর একটা টিস্যু দিয়ে গ্লাস টপটাকে ভালো করে এখন পুছে নিচ্ছে। এবার এই সাদা ক্লিনজারটা গ্লাস টপের ওপর ঢেলে তারপরে বিদ্যুৎ একটা টিস্যু দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাস টপটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। গ্লাস টপের ওপরে যদি এখনও কোনো গ্রিজ বা তেল চিটে ভাব থাকে, তাহলে এই ক্লিনজারটা সেগুলো সব ক্লিন করে তুলে দেবে। এবার ফাইনালি একটা ভেজা টিস্যু দিয়ে ও গ্লাস টপটাকে খুব ভালো করে পুছে নিচ্ছে। দেখো গ্লাস টপটা এখন পুরো নতুনের মতো চকচক করছে। আমাদের ইন্ডাকশন ডিপ ক্লিন করা একদম ডান। তো এই ছিল আমাদের ইন্ডাকশন ডিপ ক্লিন করার প্রসেস। দেখো এটা নতুনের মতো ঝকঝকে তকতকে হয়ে গেছে। তো যাই হোক, এখন টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।